এই হলো আমাদের পুতু, আর ইনি পুটু। পুতু মেয়ে আর পুটু ছেলে, সম্পর্কে ওরা ভাই বোন। দুজনেই মহাদর্শী, সারা দিন ধরে দুষ্টুমি আর লম্ফঝম্প। পুতু সবসময় আমাদের বাড়িতেই থাকে, আর পুটু এ পাড়া সে পাড়া গুন্ডাগার্দি করে ঠিক খাওয়ার আগে আর ঘুমানোর সময় আমাদের বাড়ি চলে আসে। ওদের ডিকশনারিতে খাই না বলে কোনো শব্দ নেই। ঝুড়ি ভাজা, নিমকি, চপ, সিঙ্গারা, মুড়ি, বিস্কুট সব খায়। কাকে কোন সময় পটালে ওদের কাজ হাসিল হবে সেটা খুব ভালো করে জানে। সকালে আমার শ্বশুর মশাই, কারণ ওরা জানে বাজারের ব্যাগটা উনিই হাতে নিয়ে ঢোকেন। দুপুরে আমার শাশুড়ি মা, কারণ উনিই খেতে দেন। সন্ধেবেলা আমার বর, কারণ ও মাথায় হাত বুলিয়ে আদর করে দেয়। আর আমার সাথে সারা দিনের বদমাইশি, পুতুর সাথে কুচু কুচু খেলা, আর পুটুর সাথে লুকোচুরি। আমি ওপর থেকে নামা মানেই ওরা জানে এবার একটু মিষ্টি আমরা পাবো। এমনকি এখন এটাও জেনে গেছে যে মিষ্টি কোথায় রাখা থাকে। শুধু তাই না, ঘরের দরজাটাও খুলতে শিখে গেছে। এই চৌহদ্দিতে ওরা ডন, কাউকে ভয় পায় না, খালি ওদের মাকে যায় একটু ভয় পায়। এই ফেব্রুয়ারিতে পুটু আর পুটুর 1 বছর হলো। আমাদের বাড়িতেই ওদের জন্ম। বিস্কুটের কার্টুনে ওদের মা ওদের রেখে গিয়েছিল, সেই ছোট্ট দুটো এখন বাড়ি মাতিয়ে রাখে, সারা দিন কাউকে না কাউকে জ্বালাচ্ছে। এই তো কয়েকদিন আগেই আমার 5টা ইনজেকশনের কোর্স কমপ্লিট হলো, সৌজন্যে ওদের ভালোবাসা। আমি আগে বেড়াল দেখলে কয়েক কিলোমিটার দৌড় দিতাম, আর এখন ওদের ছাড়া থাকতেই পারি না। আমি কোথাও বেরোলে টুই 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 করে আমার সাথে বেরিয়ে আসে। বাথরুমে গেলে দরজার বাইরে ঠায় বসে অপেক্ষা করে, আর যদি বড় ব্যাগ নিয়ে কোথাও যাই মুখ ভার করে থাকে। দিনের শেষে যখন দেখি ওরা নিশ্চিন্তে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে, তখন মনে হয় পৃথিবীতে বোধহয় মানুষের চেয়ে ওরাই ভালোবাসার দাম দিতে বেশি জানে। কোনো চাওয়া পাওয়া নেই, কোনো অভিযোগ নেই, শুধু একরাশ পবিত্রতা নিয়ে ওরা আমাদের জীবনটা আগলে রাখে। 5টা ইনজেকশনের ব্যথায় হাতটা যখন টনটন করে, তখন ওদের ওই নরম ছোঁয়া আর চোখের দিকে তাকালে সব যন্ত্রণা আমি ভুলে যাই।